আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে আরেকটি রিভিউ নিয়ে আসলাম। একটি পাম্প মোটর সেটিং করা থেকে শুরু করে পানি আউটপুট দেওয়া পর্যন্ত কিন্তু আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন কিভাবে এটা কিন্তু 1 হর্সপাওয়ারের একটি মোটর, অতএব 0.75 কিলোওয়াট, অতএব 750 ওয়াটের একটি পাম্প। এটা লাগানোর জন্য কিন্তু এখানে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমি প্রায় সবগুলো ফিটিং মোটামুটি লাগিয়ে ফেলছি। এখন বাকি আছে উপরে একটা, অনেক দিন যাবৎ পাইপটি আপনারও থাকার কারণে প্যাঁচ কাটতে গেলে ভেঙে যাচ্ছে। আমি কিন্তু এটা আবার একটু আগুন দিয়ে হিট দিয়ে কিন্তু এই প্যাঁচ কেটে আমি কিন্তু আবার লাগিয়ে দিব। এখন আপনারা যা দেখছেন আমি পানি দেওয়ার জন্য, অতএব এটা খুলছি। পানি দিয়ে কিন্তু মোটর প্রথমে পানি দিতে হয়, এই জন্য আমি আউটপুটের পাইপটাও লাগাই নাই। আমি কিন্তু কয় মগ পানি এই পাম্পটা এখানে লাগতেছে এটা আপনাদের সামনে তুলে ধরবো। এই 1 মগ আমি ডালতেছি, দেখতেছেন এই ডালা কিন্তু শেষ হয় নাই এখনও। আপনারা দেখতে থাকুন। 1 মগ পানি আমি ঢেলে দিচ্ছি, কিন্তু এখনও কিন্তু কোনো দিক দিয়ে পানি বের হচ্ছে না। সামনে যে নিচের পাইপটা কিন্তু খোলা রাখছি। কতটুকু পানি দিলে পাইপটা আপনার, এখন দ্বিতীয় মগ দিচ্ছি, 1 মগ দেওয়ার পরে দ্বিতীয় মগ দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু এখনও যাচ্ছে, দ্বিতীয় মগের পানি এখনও যাচ্ছে, এখনও কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে পানি বের হইতেছে এদিক দিয়ে। তাতে বোঝা যায় যে অর্ধেকের বেশি হয়ে গেছে অথবা ভরে গেছে প্রায়। আমি কিন্তু এখন আপনাদের সামনে এই লাইভে আসার কারণ হচ্ছে যে এটার ভিতরেই 1.5 মগ পানি লাগে। এখন আমি লাগিয়ে দিচ্ছি, আবার একটু পানি দিয়ে দিব যাতে করে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে আর একটু পানি দিব, আর একটু পানি দিতে হবে কারণ পুরাপুরি এখনও ফুল হয় নাই। দেখতে পাচ্ছেন আমি পানি দিচ্ছি, পানি কিন্তু ভরে গেছে। তাতে 1.5 মগ পানি এটাই নয়, আমার এই পাইপটা আউটপুটের পাইপটা যে পানি ভরা ছিল এই জন্য কিন্তু 1.5 মগই হয়ে গেছে, নাইলে কিন্তু হতো না। এখন আমি লাগিয়ে পাম্প স্টার্ট দিব কানেকশন দিয়ে। এখন এটা আরেকটু পানি নিয়ে ভরে দিচ্ছি, ভরে দিলাম। যাই হোক, এখন উপরের ইউনিয়নটা কিন্তু লাগিয়ে দেব। ইউনিয়নটা লাগাই দিলে কিন্তু এক প্রকার পাম্পের ফিটিংসের কাজ শেষ। কিন্তু ফিটিংসের কাজ শেষ করার পরও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই 1 ইঞ্চি ইউনিয়নের এখানে একটি কালো লাভারের মতো থাকে, গ্যাসকেটের মতো, এটা কিন্তু ছিল না। যাই হোক, আমি একটি ওই থ্রেড টিপ দিয়ে গোল করে লাগিয়ে দিয়েছি। এখন পুরা কানেকশন পাইপের দেওয়া হয়ে গেছে, মানে ইউনিয়নটা জোড়া দেওয়া হয়ে গেছে। কানেকশন দেব, বিদ্যুতের লাইন সংযোগ করার পরেই কিন্তু আপনারা পাম্পটি আমি চালু করব। এখানে 2900 আরপিএম, মানে 1 মিনিটে এটা কিন্তু 2900 আরপিএম করে। আপনারা জানেন কি না জানি না, এই পাম্পের আরপিএম হচ্ছে 2900, আর এটার ওয়াট হচ্ছে 750 ওয়াট, আর এটা হচ্ছে 1 গোড়া, অর্থাৎ 1 হর্স পাওয়ার, আর এটার এম্পিয়ার হচ্ছে 5.5 এম্পিয়ার। যাই হোক, মোটরের নেম প্লেটের ম্যানুয়াল আপনাদেরকে বলে দিয়েছি। এখন মোটামুটি আমি এটা কানেকশন দিয়ে আপনাদেরকে চালায় দেখাবো। আপনারা সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। এমন সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন যে আমি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কানেকশনটা দিয়ে দিচ্ছি, দেরি করব না। আমি এটা অর্ধেক রাখার কারণ হচ্ছে যে যখনই পাম্পটা চালাবো কিছু পানির চাপ রাখার জন্য আমি আউটপুট ডেলিভারি পাম্পের পুরা সুইচটা অন করি নাই, মানে হালকা হালকা রাখছি যাতে করে পানি বের হতে পারে, বা অর্ধেকের মতো রাখছি। উপরে যাওয়ার পানির পাম্প বাল্বটা বন্ধ করে দিয়েছি। এখন আমি কিন্তু স্টার্ট দিয়েছি, দেখতে পাচ্ছেন ওই যে একেবারে চিকন পাইপ দিয়ে পানি বের হইতেছে, পানি বের হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই পানি চলে যাবে একবারে মসজিদের ভিতরে। আপনারা একটু পরে কিন্তু দেখতে পারবেন যে মসজিদের ভিতরে
টাইলসের কাজ চলবে। আর এই মোটরটি কিন্তু আপনারা জানেন কি না জানেন না, এই মোটরটা এখানে ছিল দিনে দুপুরে মসজিদের মোটরটা চুরি হয়ে গেছে। এই চুরি হওয়ার পরে এই নতুন মোটর আবার আনা হয়েছে। আগের মোটরটা 3 মাসও যায় নাই, দিনে দুপুরেই কিন্তু এখান থেকে চুরি হয়ে গেছে। এখন আমরা কিন্তু আবার ছিগল দিয়ে এটা তালা দিয়ে দিয়েছি যাতে করে না নিতে পারে। এখন এই মোটরটা আপনারা দেখবেন যে প্রেশার কীরকম, প্রেশার আছে অনেক, মোটামুটি পাম্প অনুযায়ী প্রেশার ভালোই। তা আমরা এখন চলে যাব। এখানে একটু লিক ছিল, কারণ হচ্ছে ইউনিয়নটা যখন আমি নিচে ওই যে থ্রেড টিপ দিয়ে গোল করে গ্যাসকেট বানিয়ে দিয়েছি, সেটা কিন্তু ছোট হয়ে গেছে, আর একটু মোটা করে দেওয়ার দরকার ছিল। এই জন্য আমার ইউনিয়নটা আর একটু টাইট দিয়ে দিচ্ছি যাতে করে এটা পানিটা না পড়ে। আসলে একটু পরে কিন্তু আপনারা দেখেন না, এখনও পানি পড়া বন্ধ হয়ে গেছে। যাই হোক, এখন পানি দিতেছে আমার কাকা। এই পানি এখানে টাইলস হবে মসজিদের। এই টাইলস হওয়ার জন্য ভালোভাবে কিন্তু পানি দিতে হবে। এখন আমি দিচ্ছি। মসজিদের কাজ করতে কিন্তু অনেকটা মনের ভিতরে আনন্দ লাগে, কারণ মসজিদের কাজটা আল্লাহর ঘরের কাজ করতে মনের মধ্যে একটা আনন্দ জাগে। এটা একটা আল্লাহ তাআলার একটা নেয়ামত। যাই হোক, পানি দিচ্ছি। এখানে টাইলস করা হবে সুন্দরভাবে, পানি যাচ্ছে, কারণ এক হাতে মোবাইল।